শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 5টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই আগে সদর দরজাটা খুলে দিয়েছি, তারপরে ঘরে এসে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবারে দেখো উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। বাইরে যেটা উঠোন তো সেটা তো আগে ঝাড় দেওয়া হয়ে গেছে, বাড়ির ভেতরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবারে দেখো বাগানের এই সাইডে এসে ঝাড় দিয়ে দিচ্ছি। তো এই সাইডে ঝাড় দেওয়া হয়ে গেলে মার্শালের ওই সাইডে গিয়ে ঝাড় দিয়ে দিব। তো ঝাঁটা দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে কালকের যে এঁঠো বাসনগুলো ছিল তো সেইগুলোকে আমি রান্নাঘরের বাইরে রেখে দিয়েছি। আর উনুনের ছাইগুলো তোলা হয়ে গেছে। আর এবারে দেখো পুরো রান্নাঘরটাকে গোবর আর মাটি দিয়ে ভালো করে লেপে দিচ্ছি। তো রান্নাঘরের ভিতরটা তো মোছা হয়ে গেছে। আর এবারে দেখো বাইরে আর কি এই সামনের এই জায়গাটুকু মুছে নিয়ে নিচ্ছি। তো মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। বাইরে যে বাসনগুলোকে রেখে দিয়েছিলাম আর ছাইয়ের গামলাটা নিয়ে চলে আসলাম মার্শালে গড়ায় বাসনগুলো মাজার জন্য। আর কড়াইগুলো তো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো কড়াইগুলো না শুকিয়ে গেছিলো। তো কালকের যেহেতু তো বাসি, তো সেই জন্য আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভিজিয়ে রাখলে আর কি মাজার সময় আর কি তাড়াতাড়ি আর কি ভালো আর কি মাজা হয় আর কি। তো সেই জন্য আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো আজকে কিন্তু অনেকগুলোই বাসন। তো কালকে তো মানে বিরিয়ানি রান্না করা হয়েছিল আর রাত্রিবেলা তো সবাই আর কি একসাথে বসে খেয়েছিলাম। তো সেই জন্য অনেকগুলোই আর কি বাসন আর কড়াই মড়াই তো অনেক কিছুই ছিল আর কি। তো যাই হোক দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবারে ধুয়ে নিলাম। তো ধোয়া হয়ে গেছে আর এবারে আমি রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব। আর এদিকে না আমার ছেলে অনেকক্ষণ ধরেই কান্নাকাটি করছিল মুখটা ধোয়ার জন্য। তো এত বড় হয়ে গেছে তবুও আমাকে মুখ ধুইয়ে দিতে হচ্ছে, স্নান করিয়ে দিতে হচ্ছে, স্কুলে যাওয়ার সময় ড্রেস করিয়ে দিতে হচ্ছে। তো নিজে থেকে একটাও কোনো কিছু করতেই চায় না। তো কমসে কম তো মুখটা তো ধুতে পারে। তো মানে এত জ্বালাতন করে না, মানে জ্বালিয়ে পুড়িয়ে আমার জীবনটাকে আর কি শেষ করে দিল। আমার মেয়ের কিন্তু অতটা জ্বালানি, তো একদমই ঠান্ডা আমার মেয়ে। তো তোমরা তো দেখোই ভিডিওর মাধ্যমে। তো আমার সাথেই সবসময় আর কি থাকে। তো ওর বাবা আজকে বাড়িতে আছে বলে তো ওর বাবার সাথে আর কি আছে। তো যাই হোক দেখো যেখানটায় আর কি রাত্রেবেলা খাবার খেয়েছিলাম সেই জায়গাটায় মুছে নিয়েছি। তারপরে ঘরে গিয়ে আর কি বিছনাগুলো তুলে নিয়েছিলাম। আর সবগুলোই আগে থেকে স্রাব জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাপড়গুলো আর কি। আর আজকে না একটুকু রোদ নেই জানো তো, কাপড়গুলো শুকোবে কিনা সেটাই ভাবছি। একবারই মেঘলা মেঘলা, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো যাই হোক ওইরকম করেই আর কি কাপড়গুলোকে ধুয়ে দিচ্ছি। তো দেখো ওই যে চৌবাচ্চার মধ্যে যে জলটা ছিল তো ওই জলটা না মানে নোংরা হয়ে গেছিলো। তো সেই জলটা দিয়ে আর কি ভালো করে একটু আর কি ধুয়ে নেব আর ভালো তারপরে ওই পরিষ্কার জল দিয়ে আরেকবার ধুয়ে নিব। তো যাই হোক দেখো এই জলটা দিয়ে একবার ধুয়ে নিলাম আর কি, তারপরে ভালো জল দিয়ে আরেকবার ধুয়ে নিয়েছি। এবারে দেখো ওই যে কাপড়গুলো নিয়ে আসলাম, তো চালগুলোতে আর কি মেলে দিচ্ছি। তো একটুকু কিন্তু আজকে রোদ নেই। তো যেগুলো আর কি পাতলা কাপড় তো সেগুলো তো একটু হাওয়া বাতাসেই শুকিয়ে যাবে, তো যেগুলো মোটা কাপড় তো সেগুলো তো শুকোবেই না। তো যাই হোক ওরকম করে কাপড়গুলো ধুয়ে দিলাম আর কি। তো শুকোলে শুকোবে, না শুকোলে না শুকাবে আর কি। আর বিছনার চাদরটা তো বাইরে দিয়ে দিব। তো বিছনার চাদরটা এখানটায় দেওয়া যাবে না, যেহেতু ওটা আর কি বড়, তো সেই জন্য তো যেগুলো ছোট কাপড় তো সেইগুলোকে চালের মধ্যে দিয়ে দিলাম আর বিছনার চাদরটা বাইরে দিয়ে দিব। তো বিছনার চাদরটাকে বাইরে আর কি বাঁশ টাঙানো আছে, তো ওখানটায় গিয়ে আর কি চাদরটাকে শুকোতে দিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম এই যে চৌবাচ্চাটাকে একটু আর কি পরিষ্কার করার চেষ্টা করছি। তো এই চৌবাচ্চাটা না কি বলবো, ওই যে শেওলা ধরে গেছে না, এই শেওলাগুলো না উঠতে চায় না। যেগুলো আর কি মানে উঠার মতো সেগুলো তো উঠে যায়, ব্রাশ দিয়ে ভালো পরিষ্কার হয় না। তো তবুও চেষ্টা করছি পরিষ্কার করার জন্য। তো দেখো মানে পুরোটাই হয়ে গেছে, একদম পুরোটাই শেওলা ধরে গেছে, যেগুলো মোটামুটি আর কি তো অনেকটাই আর কি উঠলো।
তো যাই হোক আরেকটু আর কি একটু ব্রাশটা দিয়ে ঘষবো, তো যতটা আর কি উঠাতে পারি আর কি। তো দেখো উপরগুলো একদম মানে পিছলে হয়ে গেছে, একবারই স্লিপ করছে, আর ভয়ও লাগছে খুব আর কি। তো ছেলে মেয়ে সবসময় এখানে হাঁটাহাঁটি করেছে, তো আসে তো জল টল নিতে। তো যাই হোক দেখো এদিকে আবার আমার শাশুড়ি মা চলে এসছে, তো বলছে যে এগুলো কি উঠছে না। তো আমি বললাম যে অনেকক্ষণ ধরেই তো ঘষলাম তো উঠছে না। তো উনি আর কি চেষ্টা করছে আর কি উঠানোর জন্য। তো দেখো মানে ব্রাশটা দিয়ে একটু ঘষছে। আর এদিকে না মোটরটা আগে থেকে চালিয়ে দিয়েছিলাম, তো ট্যাঙ্কিটা আগে ভরে নিলাম, তো জলটা আর কি তো ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য দেখো এখানটায় আর কি জলটা ছেড়ে দিয়ে দিয়েছি। তো দেখো ওটাকে অনেকটাই আর কি পরিষ্কার করে জল টল ভরে নিয়েছি, জল টল ভরে স্নান করে নিয়েছি, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো টুজো দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এই যে উনুনটাকে জ্বালিয়ে এবার আর কি ভাতটা বসিয়ে দিব। তো দেখো জলটা আমার গরম হয়ে গেছে, উনুনটা তো আগেই অনেকক্ষণই জ্বালিয়ে দিয়েছিলাম, তো জলটা ভালো আর কি গরম হয়ে গেছে। এবারে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। তো এদিকে চালগুলো দিয়ে দিলাম, আর ভাতটাও আর কি অনেকটাই হয়ে গেছে, আর একটু হলে আর কি হয়ে যাবে। আর এদিকে দেখো সেদিন যে নিয়ে এসেছিলো যে ঝিঙেগুলো, তো অনেক মানে একটা দুটো না পচে গেছে, তো সেই জন্য ভাবলাম যে এগুলো আর কি বেশি দিন থাকলে তো নষ্ট হয়ে যাবে, তো আজকে ভাজা করে নিব। তো সেই জন্য দেখো এই যে সব এখন কেটে নিচ্ছে আর কি। তো এগুলোকে উপরের যেটা আর কি খোসা সেটাকে একটু বটিটা দিয়ে আর কি ছুলে নিচ্ছি, তাহলে আর কি দেখতে ভালো লাগছে, খেতেও সুন্দর লাগবে। তো দেখো সবজিগুলোকে কেটে ধুয়ে এনে রেখে দিয়েছি, তারপরে 3টে ডিম ছিল, তো সেই ডিমগুলোকে আর কি এখন আর কি ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর গরমের দিনে না বেশি দিন ডিম থাকে না, নষ্ট হয়ে যায়, তো এর আগে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে ভেজে নিই। আর ভাতে আলু দিয়েছি, আলু দিয়ে ডিমের ঝোল করে নিব। আর ঝিঙেগুলো যে কেটে রেখে দিয়েছি, তো সেইগুলোকে আর কি ভাজা করে নিব। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এবারে রান্নাঘরটাকে পুরো আর কি ঝাড় দিয়ে দিলাম। আর দেখো এই বাসনগুলোকে আর কি এখন নোংরাগুলোকে তুলে নিচ্ছি, আর মার্শালে গিয়ে বাসনগুলোকে ধুয়ে নিব। তো রান্নাঘরে ঝাঁটা দিয়ে তারপরে বাসনগুলো নিয়ে আসলাম আর কি মার্শালের গড়ায়। আর নোংরাগুলো তো বাগানের এই সাইডে আর কি ফেলে দিয়েছি, আর এদিকটায় না আমাদের ফেলার মতো জায়গা নেই, তো সেই জন্য বাগানের ওই সাইডে আর কি ফেলে দিই। তো দেখো বাসনগুলো আমার মাজা ধোয়া হয়ে গেছে, আর এবারে আমি রান্নাঘরে গিয়ে রেখে দিব। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, তো ডিম আর আলু ঝোল করে নিয়েছি, আর ঝিঙ্গে ভাজা, আর হচ্ছে দেখো ওই যে ধনেপাতার চাটনি। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আর কি সবাই ঘুমিয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলোকে আর কি ধুয়ে মেজে রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে দেখো সকালবেলায় যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো দেখো এখন শুকিয়ে গেছে। তো পুরোপুরি সবগুলোই শুকোয়নি, যেগুলো পাতলা কাপড় তো সেগুলো শুকিয়ে গেছে। তো দেখো কাপড়গুলোকে তুলে নিচ্ছি। তো কাপড়গুলোকে তুলে তারপরে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম, আর এবারে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। কেন বলো তো, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো অনেকটাই কিন্তু এখনও বেলা আছে, তো সেই জন্য না তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে দিচ্ছি। বিকেলবেলায় তো ঝাড়ঝাঁটা দেওয়ার পরে বৃষ্টিটা চলে আসলো, আর অনেকক্ষণ ধরেই আর কি বৃষ্টি হলো। আর এবারে দেখো সন্ধে হয়ে গেছে, আর কাপড়টাকে পাল্টে এখন সন্ধেটা দিয়ে দিচ্ছি। তো সন্ধেবাতি দিয়ে তারপরে চলে এসেছি ঘরে এসে ওই যে বিছানাটাকে রেডি করে নিচ্ছি। আর দুপুরবেলায় তো কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম, তো ওরকম করে রেখে দিয়েছিলাম আর কি, পাতানো হয়নি, তো সেই জন্য দেখো বিছানার চাদরটা আর কি পেতে নিয়েছি, আর এখন হচ্ছে বালিশের কভারগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর আজকে না আমার মেয়ে সকালে ঘুমিয়ে গেছে, তো দুপুরবেলাটায় আর কি সেরকম ঘুম হয়নি ওর আজকে, তো মানে ঘুমিয়েছিল, তো সেরকম ঘুম আর কি হয়নি। তো সবাই চিল্লাচিল্লি করছিল, তো আর বেশি চিল্লাচিল্লি করলে তো বাচ্চা মানুষ উঠে যাবে, তো সেই জন্য অতটা আর কি ভালো করে ঘুম হয়নি। আর এখন দেখো সন্ধেবেলায় একবারে ঘুমিয়ে গেছে। আর এদিকে তো আয়ুষকে আর কি বই নিয়ে বসিয়ে দিয়েছি পড়ার জন্য, তো ওই না পড়ে না দেখো কেমন ওখানটায় বসে বসে আর কি আয়নাটার মধ্যে পা একবার দিচ্ছে একবার ওইদিকে দিচ্ছে। তো আর কি এখান থেকে বলছে যে বইগুলো পড়ো, তো আমি বিছানাটা রেডি করে আর কি ওকে পড়াতে বসাবো। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও, তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে।
আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার। যারা তোমরা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো মেয়েকে এবারে আমি শুইয়ে দেব, মানে অনেকক্ষণ আগেই আর কি ঘুমিয়ে গেছি। তো যাই হোক, তো সবাইকে টাটা।